আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইউসুফ হাসান এবং বর্তমানে আমি আছি মেঘের রাজ্যে। একদম এটা আমি আছি হলো আমার একটা ফ্রেন্ডের বাসার ছাদের উপরে, এবং এখানে থাকার মূল উদ্দেশ্য কি জানেন? এখানে থাকার মূল উদ্দেশ্য হলো ইফতারি করা। এবং কিছুদিন পূর্বে আমি একটা ইফতারির ভিডিও করেছিলাম, যেখানে মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা রাজশাহী শহরের কোথায় পেট ভর্তি করে ইফতারি করতে পারবেন সেটা নিয়ে। এবং আজকে যে চ্যালেঞ্জটা আমি করব সেটা হলো, আজকে আমরা সেই টাকার পরিমাণটাকে একদম অর্ধেক করে দিচ্ছি, মানে অনলি 50 টাকা। এই 50 টাকা দিয়ে কি আমরা আজকে পেট ভরে ইফতারি করতে পারবো নাকি, সেটাই আজকে দেখবো মূলত এই ভিডিওতে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভাবছি কোথায় যাওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করার পর একটা জায়গা লোকেট করতে পারলাম, সেটা হলো আমাদের রাজশাহী শহরের খুব পরিচিত এবং ব্যস্তপূর্ণ জায়গা ভদ্রাতে। তো আজকে 50 টাকা দিয়ে আমরা ভদ্রা থেকে ইফতারি কিনবো। আসুন, মানে কিন্তু ভদ্রার মোড়ে আমি চলে আসছি এবং একটা দেখতে পাচ্ছি ছোটখাটো একটা দোকান। তো সেখান থেকে ইফতারি কিনবো এবং এখানে প্রতিটি জিনিসের দাম জিজ্ঞাসা করবো। আসুন। 180 টাকা কেজি, 250 দেন কেজি লাগবে। তো মূলত আমি এখানে দেখছিলাম যে এখানে প্রতিটি জিনিসের দাম কেমন, এবং দামও যেমন ছিল প্রতিটি জিনিসের মানও ঠিক ততটাই ভালো ছিল। আশেপাশে যতগুলো দোকান ছিল সেখানে প্রতিটি জিনিসের দাম একটু বেশি, যেমন 5 টাকার জিনিসের দাম 10 টাকা। তো তাই আমরা চিন্তা করলাম এখান থেকেই কিনি। বেগুনি তো নিবো 10টার মতো। 10টা কটা করে? কটা করে? 5 টাকা করে। 10টা দেন। হ্যাঁ 10টা। আর হলো পেঁয়াজি 5 টাকা। পেঁয়াজি তাহলে 10টা দেন। হ্যাঁ। আর ঘুগনি কত করে? 100 গ্রাম 20 টাকা। 100 গ্রাম 20 টাকা। তো আপনি আমাকে বলেন, আমি সব এক হাতে দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 আর আপনি আমাকে তাহলে 200 গ্রাম ঘুগনি দেন। 200 গ্রাম। হ্যাঁ। 100 গ্রাম তো 20 টাকা দেন। হ্যাঁ। হ্যাঁ 200 গ্রাম। তো আজকের মতো মোটামুটি আমাদের বাজার করা শেষ। তো কিছু ইনফরমেশন দিয়ে রাখা উচিত যে আজকে আমরা মোট ছিলাম 8 জন, এবং প্রত্যেকেই আমরা টাকা দিয়েছিলাম প্রায় 50 টাকা করে। আমাদের প্রতি পিস পেঁয়াজি পড়েছিল 5 টাকার মতো, এবং আমরা টোটাল নিয়েছিলাম 10টা পেঁয়াজি। এবং আমাদের জিলাপির দাম পড়েছিল 40 টাকা, এবং তার সাথে বেগুনির দাম পড়েছিল প্রতি পিস 5 টাকা, এবং নিয়েছিলাম 10টা বেগুনি, এবং তার সাথে ছিল হলো বুট, যার দাম পড়েছিল আনুমানিক 40 থেকে 50 টাকার মতো। এর পাশাপাশি আমরা কিনেছিলাম মুড়ি, এবং ছিল হলো হালিম, যার মূল্য ছিল 150 টাকা। তো এবার শুরু আমাদের হিসাব করে দেখা যে আমাদের কত টাকা খরচ হয়েছে। যাতায়াত খরচ বাবদ আমাদের প্রায় 300 টাকার মতো খরচ হয়ে গিয়েছিল, এবং তাছাড়া তার পাশাপাশি আমরা কিছু জিনিস কিনেছিলাম। তো মোটামুটি 350 টাকার মতো খরচ হয়ে গেছিল, এবং আমাদের কাছে তাও 50 টাকা অবশিষ্ট ছিল। তো এর ভিতরে আমাদের প্রধান কাজ ছিল যতগুলো আইটেম আমরা কিনেছিলাম প্রতিটা আইটেম সুন্দর মতো করে নিয়ে ম্যাশ করে একত্রিত করে খাবো। আমাদের ইচ্ছা ছিল বাইরে কোথাও ইফতারি করা অথবা ছাদের উপর ইফতারি করা, কিন্তু আবহাওয়া যেহেতু খারাপ ছিল তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে নিচে বসে ইফতারি করব। শুরুতে আমরা ভেবে নিয়েছিলাম সবাই একসাথে বসে খাবো, মানে এক জায়গাতে। তো যা যা আইটেম ছিল সবগুলো আমরা আস্তে আস্তে ভাঙা শুরু করলাম, যেন আমরা সকল কিছু মরিচের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে খেতে পারি। যেমন ভাবা তেমন কাজ। তো আমরা ধীরে ধীরে সবগুলাই ভাঙা শুরু করলাম একটা একটা করে। তো আমাদের সব কাজ শেষ করতে প্রায় আজানের সময় হয়ে গেছে, এবং সকলে দ্রুত চলে আসলাম সেখানে, যেন খুব দ্রুত আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি। এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো কি জানেন, আমরা আমাদের মুড়ি মাখানোর ভিতরে আমরা সেখানে হালিম দিয়েছিলাম, যার ফলে কিন্তু এটার স্বাদ অনেক বেশি বেড়ে গিয়েছিল। এবং আস্তে আস্তে সকলেই একসাথে খাওয়া শুরু করলাম, কজ আজান দিয়ে দিয়েছিল এবং ইফতারি ভাঙলাম, এবং সকলে একসাথে খাওয়ার যে কি সুন্দর মজা তা কিন্তু বলে বোঝানো যাবে না। তো আজকের মতো এতটুকু, আবার দেখা হবে, কথা হবে নতুন কোন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।